আসসালামু আলাইকুম। আলোচনা চলে যাচ্ছি সরাসরি। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে শিরোনামে আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা আপনারা দেখতে পেয়েছেন যে আফতাব অটো, ব্যাট বিসি, বেস্ট হোল্ডিংস, লিব্রা ইনফরমেশন, জিপিএইচ, ইস্পাত, লাভেল আইসক্রিম অ্যান্ড ইফাত অটো। এর মধ্যে একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব যে এত মূল্যবান শেয়ার হওয়ার পরও সেটা কেন জেড ক্যাটাগরিতে গেল, এবং আজকে একটি শেয়ার 1% ডিভিডেন্ড ডিক্লারেশন করার কারণে এ থেকে আবার আজকে জেডে চলে গেল। এমত অবস্থায় আমরা যারা জেড ক্যাটাগরি গিয়ে নাক ছিটকাই, বা আমরা যারা বলি যে কেন আপনি জেড ক্যাটাগরি নিয়ে কথা বলেন বা কেন জেড ক্যাটাগরি নিয়ে আলোচনা করেন, আমি তাদের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং সবচেয়ে দুঃখজনক যে এত পরীক্ষা নিরীক্ষা তদন্ত চলতেছে, তার মধ্যেও তারা আজকে 1% ডিভিডেন্ড ডিক্লেয়ার করে এই 7টার মধ্যে একটি কোম্পানি আছে, সেই কোম্পানিটাকে তারা এ থেকে জেটে নিয়ে গেল। আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা একটু সাথে থাকুন খুব সংক্ষিপ্তভাবে। আজকে মোট লেনদেন হচ্ছে 374 কোটি টাকা, এবং অ্যাডভান্স হচ্ছে 223টি কোম্পানি, ডিক্লেন হচ্ছে 98, এবং নো চেঞ্জ হচ্ছে 73। আফতাব অটো আজকে 52 আমি দেখি যে লোয়েস্ট ছিল 26 এবং হাইস্ট ছিল 64। আজকে মাত্র আপনার 1 টাকা 90 পয়সা বেড়েছে। আজকে 1 টাকা 90 পয়সা বেড়ে ক্লোজিং হয়েছে 36 টাকা 70 পয়সা। আজকে আমার এখানে প্রশ্ন, আজকে হাইস্ট ছিল 36 টাকা 90 পয়সা। সুতরাং আজকে যারা বিক্রি করেছে এবং আজকে যারা কিনেছে, আমি বিশ্বাস করি যারা বিক্রি করেছে তারা নিশ্চয়ই লাভ নিয়ে বের হয়েছে, এবং যারা কিনেছেন তারা আগামী দিনে প্রত্যাশায় ভালো কিছু করবে নিয়ে আশা কিনেছেন। কিন্তু আজকের এই বাজারে যারা ক্রয় করেছেন, আমি তাদেরকে একটু অনুরোধ করব যে আপনাদের কিন্তু একটা লং টাইম প্ল্যান নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। ঠিক আছে, একটু সময় নিয়ে প্রফিট নেওয়ার চিন্তা করবেন, যেন গ্র্যাজুয়ালি আপনি সেখানে কনসিস্ট করতে পারেন। হ্যাঁ, যারা আফতাব অটো কিনেছেন এবং যারা বিক্রি করেছেন, আমি আশা করি যে তারা প্রফিট টেক করেছেন, এবং তারা যদি আবার কিনতে চান, একটু প্রাইস যদি ডাউন হয়ে যায়, আপনি আবার গ্র্যাজুয়ালি কিনবেন, একবারে কিনবেন না। ওকে, সো ব্যাট বিসি আমি বেশ কয়েকদিন ধরে বলছি, তারা প্রায় কিছু টাকা ইনভেস্ট করার জন্য বরাদ্দ করেছে, যে 18 কোটি 18 লক্ষ। আমি গত কয়েক দিন ধরে ভিডিওতে এটা বলছি আপনাদেরকে, এবং তার ফলপ্রসূতে কন্টিনিউয়াসলি একটা পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। বাট আমি, আপনারা যারা নতুন বিনিয়োগকারী আছেন, আমি তাদের প্রতি অনুরোধ করছি যে আপনারা অবশ্যই এই হাই ভ্যালু শেয়ারগুলো কেনার সময় খুব গ্র্যাজুয়ালি আপনারা এগিয়ে যাবেন। হ্যাঁ, একেবারে সবগুলো একবারে কিনে আটকে যাবেন না। আজকে কিন্তু পজিটিভ হয়েছে 60 টাকা 20 পয়সা, এবং ক্লোজিং প্রাইস ছিল 361 টাকা। এর সর্বনিম্ন ছিল 52 উইক্সে 315 টাকা, এবং সর্বোচ্চ ছিল 518 টাকা, এবং আজকে সর্বোচ্চ প্রাইস বিক্রি হয়েছে 362 টাকায়। সো ব্যাট বিসি নিয়ে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এবং যারা নতুন ইনভেস্ট করবেন তারা গ্র্যাজুয়ালি আপনি ইনভেস্ট করে এগিয়ে যেতে পারেন, কারণ এটা ফিউচার ভালো আছে, এটা দৃশ্যমান। বাট আমি এত হাই ভ্যালু প্রাইস শেয়ারগুলোতে আপনাদেরকে খুব ইনসিস্ট করি না, কারণ আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগ করি আমাদেরকে সতর্ক থেকে কাজ করতে হবে। আরেকটি খুব দৃষ্টিনন্দন শেয়ার, সেটা হচ্ছে বেস্ট হোল্ডিংস লিমিটেড, একটা এন ক্যাটাগরি শেয়ার, নতুন বাজারে এসেছে। এটা 52 ছিল 18 টাকা, এবং সর্বোচ্চ প্রাইস ছিল 52 46.5। আজকে মাত্র 10 পয়সা বেড়েছে, ক্লোজিং প্রাইস গেছে 18 টাকা 20 পয়সা। মোট লেনদেন হয়েছে 3,87,000। আমি আজকে যারা এই বেস্ট হোল্ডিং শেয়ার যারা বিক্রি করেছেন, আমি এখানেও বিশ্বাস করি আপনারা যারা লাভ নিয়েই প্রফিট টেক করেই বের হয়েছেন, তবে যারা কিনেছেন আমি তাদেরকে খুব ট্যালেন্ট বলবো, বাট ধৈর্য ধরে থাকতে হবে। এটার ফিউচার ভালো আসবেই, ভেরি সুন এটা ভালো কিছু আসবে, কিন্তু একটু সময় নিয়ে থাকতে হবে, এবং একবারে কিনবেন না কখনোই। আপনি কোনো জায়গায় বিনিয়োগ করার সময় সবগুলো ডিম এক ঝুড়িতে রাখবেন না, এবং একসাথে বিনিয়োগ করবেন না। হ্যাঁ, গ্র্যাজুয়ালি একটু অপেক্ষা করবেন। আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো, আমি আছি আপনাদের সাথে। আমি আরেকটি কথা বলতে চাই, আমি প্রায় 40টির মতো শেয়ার কোম্পানিকে আইসোলেটেড করেছি। আমি এই 40টা কোম্পানির শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। এই 400টা কোম্পানি মাথায় রাখা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আমি 40টা কোম্পানির মধ্য থেকেই যারা রিকোয়েস্ট করবে তাদের নিয়ে আলোচনা করবো, পাশাপাশি যদি কোনো সময় দু একটা সংযোজন বা বিয়োজন করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। লিব্রা ইনফরমেশন, এটা একটা জেড ক্যাটাগরি শেয়ার, তার প্রাইস হচ্ছে 52 উইক্সের 611 টাকা এবং 1125 টাকা। তো যে সমস্ত ভাইরাই, যে আপনাদেরকে বলে রাখি যে এত হাই ভ্যালুড একটা শেয়ার, তার আজকে নেগেটিভ হয়েছে 19 টাকা 90 পয়সা, দ্যাট মিনস প্রায় 20 টাকা আজকে নেগেটিভ হয়েছে। এত দামি শেয়ার একটা জেড ক্যাটাগরিতে নিয়ে চলে গেছে। সো এখানে এই যে বিনিয়োগকারীদের অবস্থা, হাহাকার অবস্থা। হ্যাঁ, একটি শেয়ারে প্রায় 1,000 টাকা করে কিনা একজন বিনিয়োগকারীর, তারা কোথায় যাবে? হ্যাঁ, যার যদি 50টা শেয়ার থাকে তার 50,000 টাকা, 100টা শেয়ার থাকলে তাদের 1 লক্ষ টাকার মতো তাদের ইনভেস্ট হয়ে আটকে গেছে, তাদের কাছে কোনো সোর্স নেই, এখন জেট ক্যাটাগরিতে চলে গেছে। সো আমি অনুরোধ করব যারা তদারকিতে আছেন, কেন কী জন্য এই বিষয়টা ঘটে গেছে আপনারা অবশ্যই তদারকি করবেন। বাট আমি এই ধরনের
বড় আবার মানে হাই ভ্যালু শেয়ারগুলোতে ইনভেস্ট করার পক্ষে নয়, বরাবরই বলে এসেছি। আর যে সমস্ত ভাইয়েরা আমি এর সাথে কন্ট্রাডিক্ট করেছেন যে আপনি কেন শুধু জেড ক্যাটাগরি নিয়ে কথা বলেন, আরে ভাই আপনি শেয়ার যখন থাকে মার্কেটে থাকে লেনদেনে থাকে তখন তো সে জেড ক্যাটাগরিতে শুরু হতে থাকে না, সেটা তো প্রথমে এন ক্যাটাগরি থাকে, তারপর এ ক্যাটাগরি থাকে। একটা কোম্পানি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরি চলে যাচ্ছে, আপনি কিভাবে এটাকে আপনি রোধ করবেন? আপনি তো আপনার হাতে নেই, আপনি তো অপরাধী নয়। আর যে ইনভেস্টর হিসেবে আপনি তো এটা অপরাধী নয়। যারা এটার পিছনে মেকানিজম করছে, যারা এটাকে মেকানিজম করে এই নাটক সাজিয়ে কোম্পানিগুলোকে ডিভিডেন্ড বঞ্চিত করে জেড ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে, তাদেরকে আমাদের ধরতে হবে। আমাদের উদ্দেশ্য তাদের কথা, তাদেরকে বলা। আমাদের উদ্দেশ্য নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা নয় বা নিজেদের মধ্যে কন্ট্রাডিকশন করা নয়। আমি ভিডিও বড় করতে চাচ্ছি না, একটু সংক্ষিপ্ত থাকুন। জিপিএইচ ইস্পাত আজকে 52X এর সর্বনিম্ন ছিল 20 টাকা 90 পয়সা, সর্বোচ্চ ছিল 42 টাকা 70 পয়সা। আজকে ক্লোজিং প্রাইস ছিল 22 টাকা 20 পয়সা, পজিটিভ মাত্র 10 পয়সা হয়েছে। টোটাল লেনদেন হচ্ছে 16,60,000 টাকা। আমি এখনও বলবো যারা ইনভেস্ট করেছেন, এটা একটা এ ক্যাটাগরি শেয়ার, তারা অবশ্যই যারা আজকে ক্রয় করেছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন। অবশ্যই দ্য বেটার ডেজ উইল কাম। এবং যারা বিক্রি করেছেন আমি বিশেষ করে তারা প্রফিট টেক করে বিক্রি করেছেন, এবং তারা যদি আবার কিনতে চান একটু ওয়েট করতে হবে। যদি একটু ডাউন দিকে যায় তখন আপনাকে এটা কিনতে হবে। আর সেই সময় যারা আজকে কিনেছেন তারা সেই সময় আবার কিনে আপনি অ্যাভারেজ করে নেবেন। দিস ইজ দ্য রিয়েল পলিসি অফ দিস মার্কেট। বাট একবারে কখনোই ইনভেস্ট করবেন না বা আপনারা সেখানে আটকে যাবেন না। ওকে, ইম্পর্টেন্ট শেয়ার হচ্ছে লভেল আইসক্রিম। লভেল আইসক্রিম আজকে 29 টাকা 52X এর মধ্যে সর্বনিম্ন 29 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ ছিল 108 টাকা 52X এ। আজকে ক্লোজিং প্রাইস 84। আজকে নেগেটিভ হয়েছে 1 টাকা, এটা নেগেটিভ আরও বেশি ছিল, আপ অ্যান্ড ডাউন ছিল, অনেক ভালো। লেনদেন হচ্ছে 4,09,000, হাইস্ট প্রাইস ছিল 86 টাকা। আমার প্রশ্ন, এই লভেল আইসক্রিম আজকে যারা বিক্রি করেছে তারা অবশ্যই প্রফিট টেক করে বিক্রি করেছে, কিন্তু আজকে যারা কিনেছেন আমি জানি না আপনারা যারা এই যে 4 লক্ষ শেয়ার কিনেছেন তারা নিশ্চয়ই একটা কোম্পানির স্ট্র্যাটেজি থেকে কিনেছেন। আপনারা হয় হাই রিস্কে কিনেছেন, হয় আপনার সক্কা নয় ফক্কার একটা স্টাইলে কিনেছেন। বাট আমি মনে করি এটা ইউ আর ইন রিস্কি প্রোডাক্ট। কারণ যে কোনো সময় যদি প্রাইস নিচে এসে যায়, পড়ে যায়, কোনো জব নেওয়ার মতো সুযোগ নেই, কোনো বক্তব্য নেওয়ার সুযোগ নেই। কারণ আপনি এখানে লোভ করেই আপনি এটা কিনেছেন। আপনি একটা আজকে যারা এই শেয়ার নিয়ে যারা কেনা বেচা করতেছে তারা লোভের জায়গায় চলে গেছেন। এই জন্যই মার্কেটে ক্ষতি হওয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি, এবং ক্ষতিগ্রস্ত তারাই সবচেয়ে বেশি হয় যারা লোভের মধ্যে চলে যায়। ঠিক আছে, আপনি তো এই 86 টাকা দামের শেয়ারকে আপনি তো অ্যাভারেজ করে আপনি কভার করতে পারবেন না। এটা যদি কমতে কমতে এই যে 29 টাকা যদি চলে আসে, আপনি যারা আজকে 86 টাকা কিনেছেন বা 85 টাকা কিনেছেন, এই 29 টাকা আপনি অ্যাভারেজ করার মতো ক্যাপাবিলিটি কি আপনার আছে? যদি থাকে ইউ ক্যান মুভ ফরওয়ার্ড, আমি আপনাকে নিষেধ করবো না। বাট আপনার যদি সেই পর্যন্ত ক্যাপাসিটি থাকে যে আজকে থেকে যদি বাজার ডাউন হয়ে যায় বা আগামীকাল থেকে যদি বাজার ডাউন হয়ে যায়, আমি এখান থেকে অ্যাভারেজ করে বের হয়ে যাওয়ার মতো আমার ফিনান্সিয়াল মানে ব্যাকআপ আছে, সো ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। সো যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ করি যারা নতুন ইনভেস্টর আসছেন বা নতুন বিনিয়োগকারী কোনো শেয়ার কিনবেন, আমি অবশ্যই তার নির্দেশ করবো যে আপনার এই হাই ভ্যালুর শেয়ারগুলো দেখে আপনার খুব বেশি অগ্রসর হবেন না, লোভের বশবর্তী হবেন না যে আজকে কিনলে কালকে লাভ, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। দিস ইজ নট এ ভেজিটেবল মার্কেট, দিস ইজ ইউর স্টক মার্কেট। এটা হচ্ছে আপনার বিনিয়োগ মার্কেট। আপনি একটা বিনিয়োগ করবেন, একটা নির্দিষ্ট পরিকল্পনা করবেন, এরপর লাভবান হবেন। সো লাভবান আইসক্রিম শেষ হলো। আজকে সবচেয়ে দুঃখজনক যে নিউজটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে ইফাদ অটো। এইমাত্র নিউজ পাওয়া গেল যে ইফাদ অটোর 1% ডিভিডেন্ড ডিক্লেয়ার করে এটা এ থেকে বিতে চলে যাচ্ছে। এটা যার কারণে এটা আজকে জানি না এটা কিভাবে এই এই চক্রটা কাজ করে যে ক্যাশ ডিভিডেন্ড 1% দিয়েছে, ক্লোজিং প্রাইসে 20 টাকা 80 পয়সা, পজিটিভ ছিল 10 পয়সা। আজকের লেনদেন হচ্ছে 2,37,000 এবং হাইস্ট প্রাইস ছিল 21 টাকা 20 পয়সা। তো এই বাজারে যে চিত্র, এই যে ইফাত অটোস যারা আজকে কিনে রেখেছেন তারা আজকে বাজার থেকে কাল থেকে তো বাজার আরও পড়ে যাবে। কিন্তু যারা রিয়েল ইনভেস্টর হবে, এখন দেখুন নিউজ হয়ে গেছে অলরেডি, এটা নিউজ হয়েছে এবং এটা যদি কাল থেকে বি ক্যাটাগরিতে চলে যায়, যদি বাজার পড়ে যায় তাহলে বিক্রি করবেন কারা? প্যানিক হয়ে বিক্রি করবেন। আর যারা রিয়েল ইনভেস্টর তারা কিন্তু কিনবে, কারণ একটানা সময় ভালো কিছু হবে। হয়তো কালকে কিনবে না, কিছুদিন ওয়েট করবে, কারণ রাতারাতি তো বি ক্যাটাগরি থেকে তারা এই ক্যাটাগরিতে আসবে না, যেহেতু একটা তারা ক্যাটাগরি চেঞ্জ করেছে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করবো যে যারা জেড ক্যাটাগরিতে ইনভেস্ট করে আছেন তারা খুব সতর্ক থাকবেন, আর যারা এ ক্যাটাগরিতে আছেন তারা জেড ক্যাটাগরি নাকশিকি কথা বলবেন না, কারণ একটি গেমের মধ্যে বাংলাদেশ বিনিয়োগকারীরা আটকে রয়েছে। সুতরাং জেড ক্যাটাগরির সাথে যারা জড়িত আছেন, যাদের বিনিয়োগ জেড ক্যাটাগরির মধ্যে আছে, তারা একটু মনোবল হারাবেন না। দ্য বেটার ডেজ ইজ কামিং, দ্য বেটার অপরচুনিটি ইজ কামিং।
দ্য গুড টাইম ইজ কামিং ফর দিস মার্কেট। সো আশা করি আপনাদের জন্য ভালো কিছু আসবে, এই শুভকামনা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর এবার একটা বিষয় যে বাজার দিকে খুব সুতীক্ষ্ণভাবে সুদৃষ্টি রাখতে হবে, যে কখন কোনটা বেড়ে যাচ্ছে, কখন কোনটা কমছে, কেন কমছে, নিউজগুলো আপডেট থাকতে হবে। সো আপনাদের পরামর্শ নিয়ে কাজ করতে চাই। আপনাদের সংযুক্ত থাকার জন্য দয়া করে আপনার সাবস্ক্রাইব করে এবং লাইক ফলো দিয়ে আমার সাথে সংযুক্ত থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং কোন কোম্পানি নিয়ে আলোচনা করবে আমি 40টা কোম্পানির তালিকা একসময় দিয়ে দেবো, ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনি আলোচনা করতে পারবেন। সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।